হেই এভরিওয়ান, মাসে দিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং গীতা প্রোডাকশন ইউটিউব চ্যানেল। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের ডমিসাইল সার্টিফিকেট নিয়ে কিন্তু কথা বলতে চলেছি। ডমিসাইল সার্টিফিকেট কিভাবে বানাবে, প্রত্যেকেরই কিন্তু এই ডমিসাইল সার্টিফিকেটটা লাগে। ডমিসাইলের ক্ষেত্রে তিনটে প্রোফর্মা থাকে, কার জন্য কোন প্রোফর্মা ইজিলি তোমরা বানাতে পারবে সেই সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে তোমরা পাবে। এবং তার সাথে সাথে প্রোফর্মাও কিন্তু আজকের এই ভিডিওতেই তোমরা পেয়ে যাচ্ছ। নিচে দেখবে ডেসক্রিপশন, পিন কমেন্ট, দু জায়গার মধ্যে কোনো একটা জায়গাতে প্রোফর্মার যে লিঙ্ক সেটা কিন্তু দেওয়া থাকবে, একটু কিন্তু দেখে নিও। এবারে ডমিসাইল সার্টিফিকেটটা কিন্তু প্রত্যেককে বানাতে হবে। যখন তোমরা কলেজে ভর্তি হওয়ার জন্য যাবে, যখন তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করবে, প্রত্যেকের কাছ থেকে কিন্তু ডমিসাইল সার্টিফিকেট চাওয়া হবে। এবং সেই সময় যদি ডমিসাইল সার্টিফিকেট তোমরা দেখাতে না পারো, তাহলে সেই সময় আইদার সিটটা ক্যান্সেল করে দেওয়া হবে বা 2 থেকে 3 দিনের সময় দেওয়া হতে পারে। এবং সেই সময়ের মধ্যে ডমিসাইল সার্টিফিকেটটা বানিয়ে পর তোমাদের জমা দিতে হবে। তাই বলছি, আগে ভাগেই কিন্তু ডমিসাইল সার্টিফিকেটটা বানিয়ে নেবে। এবার ডাইরেক্টলি চলে যাচ্ছি ডমিসাইল সার্টিফিকেটের প্রোফার্মা এটসেট্রাগুলো তোমাদের দেখাতে, এবং কিভাবে সেগুলো ফিল করবে, কোথায় যাবে, সেগুলো কিন্তু সেখানেই তোমাদের বলে দিচ্ছি। আমরা এখানে ডমিসাইলে যে প্রোফর্মা, সেই প্রোফর্মাতে কিন্তু চলে এসেছি। এখানে প্রোফর্মা কিন্তু টোটাল 3টে আছে। সেই 3টে প্রোফর্মার মধ্যে কোনটা করবে কিনা সেটাই কিন্তু আজকের এই যে ভিডিও, সেটাতে আমি তোমাদের কিন্তু বোঝাবো। ফার্স্ট হচ্ছে এটা প্রোফর্মা এ। ঠিক আছে, এই যে প্রোফর্মাটা দেখতে পাচ্ছ, প্রোফর্মা এ। এরপর সিমিলারলি আমাদের প্রোফর্মা বি আছে, সিমিলারলি প্রোফর্মা সি আছে। আর লাস্টে আমাদের কিছু কিছু কিন্তু ডুজ অ্যান্ড ডোন্টস আছে। তার মধ্যে কোনটা কোনটা আমাদেরকে দেখতে হবে, তার মধ্যে এই জিনিসটা কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট। ফিল ইন দ্য বক্সেস উইথ ইংলিশ ক্যাপিটাল লেটার্স। ক্যাপিটাল লেটারে কিন্তু ফর্মটা ফিল করবে, সেটা কিন্তু সব থেকে ভালো হয়। ঠিক আছে, এবারে ডোন্ট অ্যাটেস্টেড দ্য ফটোগ্রাফ, ডোন্ট সাইন ইন ক্যাপিটাল লেটার্স, এগুলো তো অবশ্যই তোমরা বুঝতেই পারছো। এগুলো আমি মেনশনও করে দেবো, বাকি যা আছে সব আমি মেনশন করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। ফার্স্টে আসছে আমাদের প্রোফর্মা এ। প্রোফর্মা এ ফার্স্ট অফ অল কাদের জন্য? যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তাদের জন্য প্রোফর্মা এতে একটু সময় লাগে। আমি তোমাদের বলবো, যেসব স্টুডেন্টরা ভর্তির জন্য আবেদন করছো, প্রোফর্মা এ এবং প্রোফর্মা বি এটা হচ্ছে বেস্ট। প্রোফর্মা এ এবং প্রোফর্মা বি দুটো থেকে যদি ডমিসাইল বানিয়ে নাও, বেস্ট। প্রোফর্মা এতে যদি বেশি সমস্যা হয়, বিটা অ্যাটলিস্ট বানিয়ে রাখবে, বিটাতেও কিন্তু অ্যাডমিশন হয়ে যায়। বিটা বানালেও সমস্যা জেনারেলি হয় না। বাট বেস্ট হচ্ছে প্রোফর্মা এ প্লাস প্রোফর্মা বি। প্রোফর্মা এর ক্ষেত্রে কোথায় যেতে হবে? যে কোনো গ্রেড এ অফিসারের কাছে যেতে হবে। এখানে তোমাদের সবকিছু কিন্তু মেনশন করা আছে। যদি তোমরা কোনো গ্রাম বা গ্রামাঞ্চল থেকে হও, তাহলে সেই ক্ষেত্রে বিডিও বা তার থেকে উপরের লেভেলের যে অফিসার্স আছেন তাদের কাছে কিন্তু যেতে হবে। আর যদি তোমরা মিউনিসিপ্যালিটি থেকে থাকো, তাহলে সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটিতে তোমাদের এখানে দেখো দেওয়া আছে এক্সিকিউটিভ অফিসার অফ মিউনিসিপ্যালিটি অর অ্যাসিস্ট্যান্ট কমিশনার অর অ্যাবভ। এখানে তোমাদের সবকিছু মেনশন করাই আছে এবং সেই অনুযায়ী তোমাদের কিন্তু বানাতে হবে। এবারে যখন আমরা অফিসে যাব সার্টিফিকেটটা বানাতে, তোমরা অলওয়েজ কিন্তু তোমাদের যে মার্কশিট সেটা একটু নিয়ে যাবে, যে আমি এই স্কুল থেকে পড়াশোনা করেছি, তার সাথে আধারটা কিন্তু নিয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে নিজেরাই কিন্তু সুবিধা পাবে। আর অনেক জায়গায় কি হয় না, অনেক জায়গাতে তোমাদের র্যাঙ্ক কার্ড চাওয়া হয়। তাহলে সেক্ষেত্রে যদি তোমাদের এরিয়াতে র্যাঙ্ক কার্ড চাওয়া হচ্ছে, তাহলে সেক্ষেত্রে র্যাঙ্ক কার্ড যখন আসবে তারপর র্যাঙ্ক কার্ডটা সাথে করে কিন্তু নিয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। কিভাবে ফর্ম ফিল আপ করবে? এখানে দেখো সার্টিফাইড দ্যাট, তোমার নাম হবে এখানে সন অর ডটার অফ, তোমার বাবার নাম হবে এখানে ইজ আর রেসিডেন্ট অর পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাট ভিলেজ অর হাউস নাম্বার। ভিলেজ দেবে এখানে, স্ট্রিট দেবে এখানে, পোস্ট অফিস দেবে, পুলিশ স্টেশন দেবে, ইন দ্য ডিস্ট্রিক্ট অফ, তোমার ডিস্ট্রিক্ট হবে। দেন অ্যাসেম্বলি, এবার অ্যাসেম্বলির নাম্বারটা এখানে কোথা থেকে পাবে? অ্যাসেম্বলির নাম্বারটা যে কোনো কারোর বাড়িতে যার ভোটার্স আইডি আছে, তোমার বাবা মায়ের তো ভোটার্স আইডি আছে, সেই ভোটার্স আইডিটার পেছনে দেখবে অ্যাসেম্বলি নাম্বারটা কিন্তু দেওয়া থাকবে, এবং অ্যাসেম্বলি কনস্টিটিউশন যেটা সেটাও কিন্তু সেখানে কিন্তু লেখা থাকবে। ঠিক আছে, তো সেটা কিন্তু এখানে ফিল করে নেবে সেখান থেকে দেখে। নেক্সট, তারপরে যে ফটোটা দিয়েছিলে তোমরা জেক্সপো বা ভোকলারের ফর্ম ফিল আপের সময়, যে ফটোটা দিয়েছিলে সেই ফটোটা দিলে পর বেস্ট হয়, সেই কারণে আমি তোমাদের বললাম। আর এইখানে তোমরা কিন্তু সিগনেচার করবে। সিগনেচার অবশ্যই কিন্তু এইরকম নয় যে বড় হাতে সবগুলো করে দিলে, ঠিক আছে, এইরকম কিন্তু করবে না। তোমার নাম যাই হোক সেটা কিন্তু এখানে ভালো করে সিগনেচার করবে। কারণ নাম যদি রাজীব হয়, তাহলে সেক্ষেত্রে এসে এখানে এইরকম ভাবে নিজের যেটা সিগনেচার সেটা কিন্তু এখানে করে নেবে। ঠিক আছে।
যেটা নাম হবে সেটা এখানে প্রপারলি যেরকমভাবে তোমরা সিগনেচার করো সেভাবে কিন্তু সিগনেচার করবে। এগুলোর ক্ষেত্রে অনেকে ঘাবড়ে যায়, সেই কারণে কিন্তু এটাও আমাকে দেখাতে হলো। এবারে নেক্সট এই জায়গাটা কিন্তু তোমরা ফিল আউট করবে না, এই পুরোটা কিন্তু অফিস যেখানে তোমরা যাবে সিগনেচার করাতে সেখানে কিন্তু ফিল করে দেওয়া হবে। ফাইন, কমপ্লিট। নেক্সট হচ্ছে প্রোফর্মা বি। এটা কিন্তু সবথেকে সহজ প্রোফর্মা। এই প্রোফর্মাটা কিভাবে ফিল করবে? এই প্রোফর্মাটা প্রথমত ফিল আউট করে যাবে না প্রথমে, ঠিক আছে? স্কুল যাবে, স্কুলে যেয়ে প্রথমে তো কথা বলবে, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা ভিডিওটা দেখবে তারা কিন্তু স্কুল থেকে পাস আউট, যদি কেউ আইটিআই এটসেট্রা করার পর ভর্তি হচ্ছে, আইটিআই যাবে, হেড অফ দ্য ইনস্টিটিউট তিনি কিন্তু এখানে সাইন করবেন, ঠিক আছে? হেড অফ দ্য ইনস্টিটিউট যদি সাইন করে তাহলে সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে স্কুল থেকে বা যেখান থেকে তোমরা পাস আউট হয়েছো সেখানে ইজিলি তোমরা বানাতে পারবে। কি থাকবে এখানে? সার্টিফাইড দ্যাট, এগেন তোমার নাম, দেন সন অর ডটার অফ, এগেন তোমার বাবা বা মায়ের নাম, ঠিক আছে? সিমিলারলি কিন্তু এখানে সব কিছু আছে। ইয়ারটা এখানে মেনশন করা থাকবে ফ্রম দ্য ইনস্টিটিউট, এখানে নামটা কিন্তু মেনশন করা থাকবে। তারপর তোমার বাকি অ্যাড্রেস যেরকমভাবে আমি প্রোফর্মা এর ক্ষেত্রে বললাম সেই একই রকমভাবে কিন্তু সব কিছু থাকছে। এখানে ফটো দেবে, এখানে তোমাদের সিগনেচার থাকবে, ঠিক আছে? আর বাকিটা কিন্তু ফিল তোমরা করবে না। উপরটা তোমরা চাইলে ফিল করতে পারো, বা তোমরা স্কুল যেও কিন্তু যদি ফিল করো সেটাও কিন্তু চলবে। একবার প্রথমে দেখিয়ে নেবে তারপর কিন্তু ফিল করবে, ঠিক আছে? মার্কশিটটা কিন্তু এই ক্ষেত্রেও ক্যারি করতে পারো, সেটা করলে কিন্তু ভালো হয়। এবং যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, প্রোফর্মা এ এবং প্রোফর্মা বি এই দুটোতেই কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে, তোমাদের কিন্তু প্রোফর্মা সিতে যেতেই হবে না। ওকে, প্রোফর্মা এ এবং প্রোফর্মা বি এই দুটো যদি বানিয়ে নিতে পারো, ওয়েল অ্যান্ড গুড। প্রোফর্মা বি যেটা সেটা অবশ্যই কিন্তু বানাবেই। প্রপারলি ডকুমেন্ট বানানোটা যেমন ইম্পর্টেন্ট, প্রপারলি কিন্তু কাউন্সেলিং করাটাও ইম্পর্টেন্ট। যারা কাউন্সেলিংটা প্রপারলি শিখতে চাইছো, কাউন্সেলিং হেল্পের যে কোর্স সেখানে কিন্তু জয়েন করতে পারো। নিচে দেখবে ডেসক্রিপশন, পিন কমেন্ট, দু জায়গাতে কিন্তু আমার অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে এই কোর্সেস সেকশন যেটা আছে সেই কোর্সেস সেকশনে কিন্তু তোমাদের যেতে হবে। কোর্সেস সেকশনে গেলে তোমরা কিন্তু দুটো জিনিস পাবে তোমাদের কাজে। প্রথমত হচ্ছে জেক্সপো কাউন্সেলিং হেল্পের যে কোর্স সেটা, দ্বিতীয়ত হচ্ছে পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারের যে ব্যাচ সেটা। পলিটেকনিকের ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে বেসিক যে কনসেপ্টগুলো আছে সেগুলো কিন্তু এখন পড়ানো চলছে। স্পেশালি স্টুডেন্টদের যেহেতু ম্যাথমেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্সের বিভিন্ন কনসেপ্টের সমস্যা থাকে, সেই কারণে বেসিক কনসেপ্ট পড়ানো কিন্তু আমরা শুরু করেছি। এখানে কিন্তু তোমরা বেসিক কনসেপ্ট, যেমন ধরো ম্যাথমেটিক্সের ক্ষেত্রে তোমাদের লগারিদম আছে, ত্রিকোণমিতি আছে, ভেক্টর কনসেপ্ট আছে, এরকমভাবে বিভিন্ন টপিকস আছে। সিমিলারলি ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও কিন্তু টপিকস আছে যেগুলো কিন্তু এখন পড়ানো চলছে, যেগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টারে জীবন কিন্তু কাজে লাগবে। আদারওয়াইজ যদি তোমাদের এই বেসিক জিনিসগুলো উইক থাকে তাহলে সেক্ষেত্রে পড়াশোনা করতে কিন্তু সমস্যা হবে, সেই কারণে কিন্তু এটা শুরু করা হয়েছে। যারা ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই জয়েন করতে পারো, প্রচুর স্টুডেন্ট কিন্তু অলরেডি জয়েন হয়ে গেছে। এবারে জেক্সপো কাউন্সেলিং এর হেল্পের যে কোর্স আছে সেখানে তোমরা কি কি পাচ্ছ একটু ভালো করে বুঝে নাও। জেক্সপো কাউন্সেলিং হেল্পের যে কোর্স সেখানে তোমরা কাউন্সেলিংটা কিন্তু কমপ্লিটলি শিখতে পারবে। প্রথমত তোমাদের এখন ব্রাঞ্চ চুজিং চলছে, ব্রাঞ্চ চুজিং নিয়ে ডিসকাশন চলছে। এখন ব্রাঞ্চ চুজিং নিয়ে ডিসকাশনের পর এবার যখন তোমাদের র্যাঙ্ক কার্ড এটসেট্রা আসবে তারপর কি হবে, তারপর তোমাদের কিভাবে কাট অফ অ্যানালিসিস করতে হবে, কিরকম ভাবে চয়েস ফিলিং করলে প্রপারলি তোমার যে র্যাঙ্ক আছে সেই র্যাঙ্ক অনুযায়ী বেস্ট পসিবল কলেজ পাবে, A to Z সবকিছু কিন্তু সেখানে কভার করা হবে। প্রপারলি কিন্তু তোমরা শিখতে পারবে যে কিভাবে কাউন্সেলিং করলে তোমরা ইজিলি সরকারি কলেজ পাবে। শুধুমাত্র সরকারি কলেজটা যেন টার্গেট না হয়, বেস্ট পসিবল সরকারি কলেজটা যেন টার্গেট হয় এই কোর্সে এলে পর, সেটাও কিন্তু আমি তোমাদের বলে রাখলাম। তো যারা চাইছো জয়েন হতে, নিচে দেখবে এখানে বাই নেওয়ার অপশন আছে, এখানে যে পর ওয়ান টাইম পেমেন্ট করলেই তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারবে। যাদের জয়েন করার অবশ্যই জয়েন হবে। এখানে কন্টেন্টের সেকশনে গেলেও তোমরা কিন্তু দেখতে পাবে যে এখানে কি কি অলরেডি আছে, আরও অনেক কিছু কিন্তু এখানে আসার আছে। ব্রাঞ্চ সিলেকশনের যে সেকশন আছে সেখানে তোমরা দেখতেই পাচ্ছ 16 থেকে বেশি এখন ভিডিওস আছে এবং 19 থেকে বেশি কিন্তু ডকুমেন্টস এখানে প্রোভাইড করা আছে, সেগুলো কিন্তু তোমরা একবার চেক আউট করে নিতে পারো। এবারে আসছি প্রোফর্মা সি এর ক্ষেত্রে। প্রোফর্মা সিটা তাহলে কাদের জন্য? যারা ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট বাসিন্দা নয় বা লাস্ট 10 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে যারা থাকছে না তাদের জন্য। তারা তাহলে কিভাবে বানাবে? এখানে দেখো একই রকম ভাবে ফর্মটা ফিল হচ্ছে, সবকিছু প্রায় একই রকম ভাবে ফিল হচ্ছে, ঠিক আছে? ইট ইজ অলসো সার্টিফাইড দ্যাট, তারপরটা দেখো, দ্য ক্যান্ডিডেট ইজ রেসিডেন্ট অর পার্মানেন্ট রেসিডেন্ট অফ ভিলেজ অর হাউস নাম্বার এত, ঠিক আছে, পোস্ট অফিস এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, স্টেট অফ, এখানে দেখছো সব কিছু আছে। তোমরা যেখানে অ্যাট প্রেজেন্ট থাকছো সেখানে সব অ্যাড্রেস এটসেট্রা দিলে, এবারে তার সাথে সাথে নিচে কি হবে, ক্যান্ডিডেটস ফটোগ্রাফ দিতে হবে,
আর বাবার বা মায়ের এখানে ফটোগ্রাফ দিতে হবে। তারপর তোমার সিগনেচার, তোমার বাবার সিগনেচার, আর লাস্টে কিন্তু তোমাদের এখানে সিগনেচার যিনি করবেন তার কিন্তু সবকিছু এখানে থাকছে। এবং সিগনেচার কে করতে পারবেন এখানে, সেটাও কিন্তু এখানে আছে, গ্রেড এ অফিসার করতে পারবে। ঠিক আছে, তুমি যেখানে থাকছো সেখানে গ্রেড অফিসার কিন্তু এই যে সিগনেচার সেটা কিন্তু করবেন। তো প্রপারলি প্রোফর্মা শিটটা কিন্তু সেই ক্ষেত্রে বানিয়ে নেবে। মানে যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তাদের ক্ষেত্রে শুধুমাত্র প্রোফর্মা এ এবং প্রোফর্মা বি থাকছে। প্রোফর্মা বি যেটা, সেটা তো প্রত্যেকে ইজিলি বানিয়ে নিতেই পারবে, এখন তো স্কুলও খোলা আছে, ইজিলি কিন্তু বানিয়ে নাও। প্রোফর্মা এটার ক্ষেত্রে একটা দিন ভিজিট করে কিন্তু দেখে নাও আপাতত ভাবে। যদি হয়ে যায় ওয়েল অ্যান্ড গুড, যদি না হয় যা যা ক্রাইটেরিয়া দিচ্ছে সেগুলো কিন্তু একটু যদি দেখো, অনেক সময় এক দুটো জায়গাতে, বেশি জায়গায় এটা হয় না, ই ডিস্ট্রিক্ট থেকেও বলা হয়, তাহলে সেক্ষেত্রে সেটাও কিন্তু করে নিতে পারো। আর এরপরও যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।